আজকের রেসিপি চিকেন কষা। উপকরণ: চিকেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, চিনি, তেল, লবণ, গরম মশলা। প্রথমে ওভেনটি অন করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেম এ। প্রথমে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হবার পর কড়াইয়ের মধ্যে তেলটাতে একটু চিনি দিলাম। এরপর চিনিটা তেলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কড়াইতে পেঁয়াজটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা ভাজা কমপ্লিট হয়। ও হ্যাঁ, আর এই ফাঁকে একটা কথা বলে নিই। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকেই আমার ভিডিও রেগুলার দেখেন, কিন্তু ভিডিও দেখার শেষে সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। পেঁয়াজটা ভাজা কমপ্লিট হয়েছে, এবার চিকেনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর কড়াইতে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি। লবণ ও হলুদ দেওয়ার পর চিকেনগুলি কড়াইতে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর চিকেনটা একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন চিকেনটা সাইড বাই সাইড উল্টে দিতে হবে ভালোভাবে ভাজার জন্য। এরপর কড়াইতে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এরপর টমেটোর টুকরো ও তেজপাতা কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু কড়াইতে একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর চিকেনগুলি সমস্ত মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সময় প্রথমে যে তেলটি দেওয়া হয়েছিল ওটাই যথেষ্ট, পরবর্তীতে আর তেল দিতে লাগবে না কারণ চিকেন চর্বিযুক্ত জিনিস। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর আরও কিছুটা জল দিলাম। এরপর একটু ডিশ ঢাকা দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। 10 মিনিট এরকম ডিশ ঢাকা দেওয়া থাকবে। এরপর লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন চিকেনের গায়ে জড়িয়ে থাকে। এরপর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে। এরপর সব কিছু কড়াইতে একসাথে মিক্স করে নিচ্ছি।
এখন চিকেন কষা তৈরি হয়ে গেছে। এটা আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, চিকেন কষা পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।